নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। সবাইকে স্বাগত জানিয়ে আজ সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অনেকে উপকৃত হবে, তাই আমি নিজে পরীক্ষা করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা প্রতিদিন যে পেঁয়াজ ব্যবহার করি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজের ভেতরের অংশটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, আর পেঁয়াজের খোসা আমরা ফেলে দেই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে এই পেঁয়াজের খোসা কতটা উপকারী তা জানলে আর কোনোদিন তোমরা পেঁয়াজের খোসা ফেলে দেবে না। পেঁয়াজের রস আমাদের চুলের পক্ষে ভালো, প্রায় আমরা সবাই জানি, কিন্তু পেঁয়াজের খোসাকে কিভাবে ব্যবহার করলে আমাদের মাথার সাদা চুল কালো করতে পারবো, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। বন্ধুরা, এখনকার ছোট ছোট ছেলে মেয়ে সবারই প্রায় রসে বা বিভিন্ন কারণে মাথার কালো চুল সাদা হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কেমিক্যালযুক্ত তেল আমরা ভয়ে অনেকে ব্যবহার করতে পারি না। বাড়িতে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই খুব সাধারণভাবে আমি একটা তেল রেডি করে নেব, যা অনেকে খুব কাজে লাগবে। এখানে দেখো বন্ধুরা, আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি। আমাদের যেদিন বাড়িতে চিকেন বা মটন রান্না হয়, সেদিন আমাদের অনেকটাই পেঁয়াজের খোসা বেরোয়। ওই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমি ঠিক যেমনভাবে ভেজে নিচ্ছি, তোমরা ঠিক এইরকমভাবেই ভেজে নেবে। আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে কড়াইতেও ভেজে নিতে পারো। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পরপর বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাবে যে পেঁয়াজের খোসার কালারটা পাল্টে যাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে অনবরত উল্টে পাল্টে নিতে হবে। অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। ঠিক আমরা যেভাবে পাঁপড় ভেজে থাকি ওইভাবেই পেঁয়াজের খোসাটা মচমচে হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি পেঁয়াজের খোসাগুলো কালো করে নিয়েছি, আর একদম পাঁপড়ের মতন মচমচে হয়ে গেছে। এবার একটা মিক্সি কৌটোর মধ্যে ওই পেঁয়াজের খোসাগুলো নিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে গুঁড়ো করে নেব। একদম মসৃণ করে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিলাম। তোমরা তোমাদের চুল বড় ছোট অনুপাতে তেল নিয়ে নেবে। এরপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে তেলটা হালকা গরম করে হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আবার গ্যাসটা অন করে নেব। অন করে তেলের সঙ্গে খুব ভালোভাবে হলুদটা গরম করে নেব। হলুদের কালারটা পরপর পাল্টে যাবে, হালকা কালো রঙের হয়ে যাবে।
এই অবস্থায় আমি পেঁয়াজের খোসা যে গুঁড়ো করে রেখেছিলাম ওই পেঁয়াজের খোসার গুঁড়ো দিয়ে দিলাম। কিছু সময় আবারও তেলের সঙ্গে পেঁয়াজের খোসা খুব ভালোভাবে গরম করে নেব। এখন যতটা পাতলা আছে হালকা কিছু সময় ফুটে নিতে নিতে ঘন হয়ে যাবে। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটে নেব তেলের সঙ্গে। মাঝে মধ্যে তেলের সঙ্গে ভালোভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে। আমার তেলটা প্রায় রেডি হয়ে গেছে, হালকা ঘন হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর খুব ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। চুলের গোড়ায় লাগিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে মালিশ করে নিতে হবে। মালিশ করে নেওয়ার পর প্রায় 1 ঘন্টা মতন রেখে তারপর শ্যাম্পু করে নিতে পারো বন্ধুরা। আমি নিজে পরীক্ষা করেছি, উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। আর নিজের প্রিয়জন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে নিও। এক ঘন্টার পর যেই শ্যাম্পু ব্যবহার করো ওই শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুলটা পরিষ্কার করে নেবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে নিও। আমার যে কোনো ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে। যারা এত সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।